গরমকালের সবজি ঝিঙে। এই ঝিঙে দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখিয়েছি, যেটার নাম দিয়েছি আমি ঝিঙে সুন্দরী। এটা দেখতেও যেমন সুন্দর, এর টেস্টও খুব সুন্দর। আপনারা একবার এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মাতনি দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ঝিঙে দিয়ে একটা সুন্দর রেসিপি ঝিঙে সুন্দরী তৈরি করে দেখাবো। এইটা তৈরি করার জন্য আমি ঝিঙেগুলোকে ছাড়িয়ে একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। একটু বড় করে, ছোট নয়, আর একটু বড় বড় করলেই এটা ভালো লাগবে দেখতে। আর এখানে আমি নিয়েছি 1 চামচ পোস্ত আর 8-10টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা। কাজু বাদাম আর পোস্তটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে মেন যেটা লাগবে, নারকেল অবশ্যই লাগবে, এটা নিতেই হবে। আর এটাকে আমি ছোট ছোট করে কেটেছি আর কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি নারকেল, পোস্ত আর কাজু বাদাম, লঙ্কা পেস্ট করে নেব মিক্সিতে। ফোড়নের জন্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। সরষের তেলে রান্না করব, সরষের তেল, অল্প একটু চিনি, এটা অপশানাল, দিতেও পারেন নাও পারেন। আর এখানে লবণ, কালারের জন্য হলুদ। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াতে তেল দিয়েছি অল্প করে, দিয়ে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। আর এই রান্নাটা হাই ফ্লেমেই করতে হবে। এটা আমি অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে তেলটা চারিদিকে ছিটকে না যায়। দিয়ে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে আমি হাই ফ্লেমে ঝিঙেগুলোকে একটু ভেজে নেব, ভেজে একটু নরম করে নেব, একদম গলিয়ে ফেলবো না। দেখুন আমি 2 মিনিট প্রায় ভেজে নিয়েছি হাই ফ্লেমে। লো ফ্লেমে করা চলবে না, তাহলে ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, রান্নাটা সুন্দর হবে না, মানে নামের সাথে মিলবে না। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। অল্প একটু হলুদ দিলাম, দিয়ে আরও আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমার নাড়াচাড়া করে প্রায় নরম হয়ে গেছে, এটা সেদ্ধও হয়ে গেছে। আবার যখন কষবো তখনও সেদ্ধ হয়ে যাবে। আমি এগুলোকে এবার তুলে নেবো আলাদা প্লেটে। এগুলো তুলে নিয়েছি। ওই কড়াতে আমি আরও একটু তেল দিয়েছি মশলাটা কষাবো বলে। এবার আমি যে ফোড়ন নিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটা সুন্দর গন্ধ যখন বেরোবে এর থেকে, তখন আমি যে মশলাটা বেটেছি ওটা আমি দিয়ে দেবো। কাজু, পোস্ত আর নারকেল আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে আমি এটা কষিয়ে নেব। আর এতে আমি কালারের জন্য অল্প একটু হলুদও দিয়ে দেবো যাতে কালারটা খুব সুন্দর হয়। দিয়ে এটাকে আমি কষাতে থাকবো। দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে, আরও একটু কষানো হবে, কিন্তু এটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কষাবো আরও প্রায় 3-4 মিনিট। এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দেবো যাতে এর স্বাদ খুব সুন্দর হয়। দেখুন ঢাকা দিয়ে কষিয়ে রান্না আমার মোটামুটি কমপ্লিট। ঝিঙেগুলো দেখুন গোটা আছে অথচ নরম হয়ে গেছে, এই রকমই লাগবে, গলে যাওয়া যাবে না। এইভাবেই রান্নাটা করতে হবে। আমি এরপর আমি লবণ দেবো, কেন এর আগে যদি লবণ দিতাম তরকারি থেকে জল বেরিয়ে যেত, রান্নাটা এত সুন্দর হতো না, এরম গোটা গোটা থাকতো না। তাই লবণটা ওই শেষের 3-4 মিনিট আগে দিতে হবে। এবার লবণ দিয়ে আমি আরও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। দেখুন রান্না কত সুন্দর হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আরও একটু সুন্দর করার জন্য, মানে নাম যা দিয়েছি সেই রকম সুন্দর করার জন্য আমি ওপর থেকে সরষের তেল দেবো। এতে আপনারা দেখেই বুঝতে পারছেন ঝিঙেগুলো কত সুন্দর সেদ্ধও হয়েছে এবং গোটা গোটাও আছে। এবার আমি এতে সরষের তেল দিয়ে দেবো একটু, মানে সব দিক থেকেই যাতে এটা সুন্দর হয়। তেলটা দিলে এর স্বাদ অনেক সুন্দর হবে, মানে দেখতেও যেমন সুন্দর, স্বাদও সেরকম সুন্দর, আর গন্ধও সুন্দর বেরোবে। আমি এটাকে তুলে নিয়েছি, আলাদা প্লেটে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, নামের সাথে একদম মিল আছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এবার এতে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব।
এটা গরম অন্নের সাথে পরিবেশন করবেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।